হ্যালো ফ্রেন্ডস, আমি অরিজিৎ তোমাদের সবাইকে সকাল ম্যানে স্বাগত এবং সভাপতি সবাইকে জানাই জয় মোহনবাগান। আজকে দিনে মোহনবাগানকে নিয়ে কি আপডেট আছে ভাই? আমাদের সবার প্রিয় মোহনবাগানকে নিয়ে তো আপডেট আছে, একটা বিগ আপডেট আছে ভাই। ঠিক আছে, এরপরে তার আগে আসছি যে ভাই অনেক জায়গা থেকে অনেক খবর বেরিয়ে আসছে ভাই যে মোহনবাগানে এই প্লেয়ার আসতে চলেছে, মোহনবাগানে এই প্লেয়ার সাইন হয়ে গেছে। এরকম কোনো ব্যাপার নাই ভাই। এখনো পর্যন্ত মোহনবাগান কে কি করতে চলেছে কেউ জানে না, কাকে টার্গেট করছে সেরকম কোনো খবর নেই। মোহনবাগান অত সহজে রিলিজ করে না ভাই কাকে টার্গেট করছি, এই প্লেয়ারকে আমরা টার্গেট করছি, এরকম কোনো খবর নেই এখনো পর্যন্ত। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই তোমরা জানতে পারবে, আমার মতে মনে অনেক জায়গা থেকেও তোমরা জানতে পারবে। ঠিক আছে, মোহনবাগান প্লেয়ার নেবে সেটাতে সাসপেন্স থাকবে না, এটা কখনোই হয় না। ঠিক আছে, আগের সিজন থেকে তোমরা এটা কিন্তু ক্লিয়ার। এবার হচ্ছে রোশন সিং নওরেমের ব্যাপারে ভাই। রোশন সিং নওরেমের ব্যাপারেও অনেক জায়গা থেকে যে খবর আসছে রোশন সিং নওরেম ফাইনাল হয়ে গেছে, ডিল ডান হয়ে গেছে, এরকম কোনো খবর নেই। ঠিক আছে, যে যদি আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলে যে রোশন সিং নওরেমে কিন্তু 50-50 পুরো একদম ডিলটা ঝুলে আছে, কারণ ব্যাঙ্গালোরও কিন্তু ডিফেন্স করার চেষ্টা করছে, অত সহজে তারা রোশন সিং নওরেমকে ছাড়বে না, কারণ তারা একটা পরের বছর শক্তিশালী টিম তৈরি করতে চলেছে, তাতে কিন্তু নওরেমের দরকার আছে ভাই। ঠিক আছে, তাই অত সহজে কিন্তু রোশন সিং নওরেমকে নেওয়া অত সহজ সুযোগ হবে না। তাই মোহনবাগানকে অনেক কাঠখড় পোড়াতে হবে। মোহনবাগান কিন্তু যাকে চায় তাকে পায়, আমরা যাকে চাই তাকে পাই। ঠিক আছে, তাই দেখা যাক ডিলটা কত দূর যায়। অবশ্যই যদি ডিলটা ডান হয়ে যায় বিশাল খুশি হবো ভাই। ঠিক আছে, এরপরে আসছে যে আমাদের কলিঙ্গ সুপার কাপ ভাই। কলিঙ্গ সুপার কাপে কিন্তু মোহনবাগানের স্কোয়াড কিন্তু অবভিয়াসলি রেডি। ঠিক আছে, রেডি হচ্ছে মানে মোটামুটি তোমরা 99% ক্লিয়ার হয়েছিল যে এই স্কোয়াডটাই কিন্তু যেতে চলেছে কলিঙ্গ সুপার কাপের। সেই স্কোয়াডটা হচ্ছে, দেখো সেই স্কোয়াডে প্রথমে হচ্ছে সাহাল আব্দুল সামাদ, ধীরাজ সিং, তারপরে হচ্ছে সূর্যবংশী, এরপরে আর একটা প্লেয়ার ভাই, ইন্টারেস্টিং প্লেয়ার, এতদিন ধরে যাকে নিয়ে হয়েছিল, সে হচ্ছে নুনো রেস। নুনো রেসকে ভাই তোমরা যদি প্র্যাকটিস দেখে থাকো, নুনো রেসকে আমি ক্লিয়ার বলে যাচ্ছি যে নুনো রেস আমি প্র্যাকটিস থেকে সেখান থেকে আমি বলছি যে টম অল্ট্রেট এবং আলবার্তো রড্রিগেজের ওপরের মাপের প্লেয়ার হচ্ছে নুনো রেস। তার ডিফেন্সের ক্ষমতা ভাই আলাদা লেভেলের, কিন্তু নুনোর একটা প্রবলেম আছে, সেটা নুনো হচ্ছে চোট প্রবণ প্লেয়ার। যতটা টম বা রড্রিগেজ ততটা নয়, কিন্তু নুনো রেস একটু চোট প্রবণ প্লেয়ার। ঠিক আছে, দেখা যাক, তাকে তো এতদিন ধরে বসিয়ে হয়েছে, তাকে সুযোগ দিয়ে দেখা যাক সে কতটা পারফরমেন্স করতে পারে। তাই আমি বিশাল খুশি ভাই নুনো রেসকে মাঠে খেলতে দেখতে পাবো। ঠিক আছে, এত বড় মাপের প্লেয়ার নুনো রেস বসে আছে, এখন ভালো লাগছিল না। ঠিক আছে, তাই নুনো রেস মাঠে খেলতে এটা আগে আমি খুব খুশি। এরপরে আসছে ভানুয়াল, তারপরে আসছে তো বলেই দিচ্ছি ধীরাজ সিং, আশিক কুরুনিয়ান এবং RFDL এর 8খানা প্লেয়ার কিন্তু মোহনবাগানের সুপার কাপে কিন্তু আছে স্কোয়াডে। তাই দেখা যাক, টিমটা অবশ্যই কিন্তু চ্যাম্পিয়ন্সে হবার টিম। কিন্তু আমার একটা প্রবলেম হচ্ছে, মনে হচ্ছে, আমি জানি না এটা তোমাদের কতটা ঠিক হবে, তোমরা অবশ্যই বলবে যে অ্যাটাকিং ফরওয়ার্ডে কিন্তু একটা বিদেশি যদি হতো তাহলে টিমটা কিন্তু পুরোপুরিভাবে ক্লিয়ার চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আমি এটা, কারণ মোহনবাগানের রিজার্ভ টিমেরও ক্ষমতা আছে ভাই, রিজার্ভ টিমের ক্ষমতা আছে যে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে যাবার। মোহনবাগান যতটা এফোর্ট দিয়েছিল ISL লিগ শিল্ড এবং ফাইনালে চ্যাম্পিয়ন কাপ জেতার জন্য, ততটা দিচ্ছে না। কিন্তু মোহনবাগানের রিজার্ভ টিমের ক্ষমতা আছে তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য। যদি মোহনবাগানের সব টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার জন্য নাবে, সেটা সবাই জানে, কিন্তু সুপার কাপে দিচ্ছে না। এটা নয় যে দিচ্ছে না, কারণ আমাদের মেন টার্গেট হচ্ছে AFC কাপ, তাই জন্য হচ্ছে মোহনবাগান প্লেয়ারদের একটু রেস্টে রেখেছে, তাদের মেন টিমের প্লেয়াররা থাকছে না। কিন্তু একটা যদি ডার্বি হওয়ারও চান্স আছে, দেখা যায় ডার্বিতে কোন টিম নাবে। আমি আগের বারেই বলেছি যে হয়তো যারা তখন মেন টিমের যত প্লেয়ার অ্যাভেলেবেল থাকবে তারা হয়তো খেলবে, কিন্তু এই স্কোয়াডটা পুরোপুরিভাবে ক্লিয়ার, দেখা যাক কি হয়। ঠিক আছে, কিন্তু ইস্ট বেঙ্গলও কিন্তু একটা টাফ টিম নামাতে চলেছে সুপার কাপে, তারা ডিফেন্স করার জন্য চেষ্টা করবে। তাই দেখা যাক কি হয়। আমাদের প্রিয় মোহনবাগান এই স্কোয়াডটা কি করতে চলেছে, মোহনবাগান নিজেদের কতটা খুশি দিতে চলেছে দেখা যাক। যদি আপফ্রন্টে একটা অ্যাটাকিংয়ে বিদেশি থাকতো তাহলে ভাই বিশাল খুশি হতাম ভাই। ঠিক আছে, আমরাই যদি সব এতে জিতি, তা আদার্স বাদবাকি টিম কি করবে, তারা কি নিয়ে বাঁচবে, এটা তো দেখতে হবে না। তাই মোহনবাগানের টিমটা সলিড টিম আছে, কোনো প্রবলেম নেই। যদি আপফ্রন্টে একটা বিদেশি থাকতো বিশাল খুশি হতাম। এই আপডেটটাই এই বেশি কিছু আপডেট ছিল না, এই আপডেটটাই ছিল মোহনবাগানকে নিয়ে। এই আপডেটটাই তোমাদের মধ্যে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাই সবার সাথে যাওয়ার আগে বলে দিই জয় মোহনবাগান।